নেবে। তো এখানে 6 সুতের সাথে 5 ইঞ্চি 6 সুতের সাথে আরও হাফ ইঞ্চ বা 1 ইঞ্চ প্লাস করে নেবে। তো এবার এই যে লম্বা লেয়ারের লম্বাগুলো দেখলে 3টে ভাগে 5 ইঞ্চ 6 সুত করে নিতে হবে। এবার এখান থেকে যে চওড়াটা আছে, প্রথমে চওড়াটা কোমরের যা মাপ হবে সেটার ডবল নেবে, তার থেকে দ্বিতীয় লেয়ারটা হবে তার থেকে সেটার ডবল হবে, এরকমভাবে ডবল ডবল করে বাড়তে থাকবে 3টে লেয়ার পর্যন্ত। বাস, তো এখানে দেখো আমাদের টপের লম্বাটা নিয়েছি। এবার চলো এখানে ঘেরটা কেটে নিচ্ছি। তো ঘেরের জন্য ওই যে বললাম 5 ইঞ্চি 6 সুত থেকে একটু বেশি নিয়ে নেবে। তারপরে এখানে দেখো লম্বাতে অনেক বেশি কাপড় নিয়েছি, এইভাবে 3টে লেয়ার আমি কাট করে নিয়েছি। এবার কম বেশি ঘের তোমরা দিতেই পারো, কাপড় যেমন থাকবে সেরকমভাবে তোমরা কুচিটা দেবে। এবার এখানে দেখো আমি পটি কেটে নিয়েছি। এটা হচ্ছে দেখো আমরা এখানে 4টে ফিতে করে নেব, এখানে আমাদের ফিতেটা দিতে হবে। আর এখানে ক্রস পটি কেটে নিয়েছি, যেটা আমাদের ঠিক এরকমভাবে সেলাই করতে হবে। তো চলো এখানে সেলাই করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো সেলাই করে নিয়েছি। প্রথমে সোজা উল্টো দিক থেকে সেলাই করতে হবে, পটিটা দিয়ে সামনের দিকে ঘুরিয়ে এরকমভাবে সেলাই করতে হবে। তো দেখো আমি এটা ঘুরিয়ে নিয়েছি এবং এটাকে সেলাইও করে নিয়েছি। তো কত সহজেই দেখো আমাদের এটা ফিনিশিংয়ের সঙ্গে চলে এসছে। ওরমভাবে দুটো টপই কিন্তু আমাদের রেডি করতে হবে, সামনে এবং পিছনে। এবার দেখো আমরা কুচি দিচ্ছি। প্রথমে হচ্ছে দেখো আমরা নীল রঙের যে কাপড়টা আছে সেখানে আমরা ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্রথম লেয়ারটা, যেটা হচ্ছে কোমরের ডবল কাপড় আছে। আর লম্বাতে তো তোমাদের বললাম যেটা তোমাদের যেমন আসবে সেরকমভাবে নেবে। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার পার্টটা, দ্বিতীয় নাম্বার যে লাল রঙের কুচিটা দিচ্ছি, প্রথম লেয়ারের থেকে দ্বিতীয় লেয়ারটা তার থেকে ডবল আছে, বা 5 থেকে 10 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবে। যদি কম কাপড় থাকে তো কম কুচি দেবে। এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। দেখো আমি যেভাবে কুচিটা দিচ্ছি ঠিক সেরকমভাবে তোমরাও কুচিটা দেবে। খুব ইজিভাবে তোমরা শিখতে পারবে। আমার কাছে যারা কাজ শিখবে বা আমার কাছে অনলাইন ক্লাস যারা করছো তারা জানো কি আমি কতটা ইজি এবং কতটা সহজ সরলভাবে তোমাদের শেখা, যাতে তোমরা সবাই করতে পারো। তো এই ফ্রকটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে। এবার তৃতীয় নাম্বারটা সেম একই রকমভাবে কুচিটা দিয়ে দিতে হবে। এভাবে দেখো আমি দিয়ে নিয়েছি দুটো কুচি, এরকমভাবে সামনে এবং পিছনের দুটোই ঘের রেডি করে নিতে হবে। এবার এই টপটা যেটা আছে সেটা আমাদের এবার সেলাই করতে হবে। তো দেখো ঘেরটাকে সোজা করে আর টপটাকে উল্টো করে রেখে এবার হাফ ইঞ্চ ধরে বরাবর সেলাই করে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা যারা যারা অনেক দিন থেকে বলছিলে দিদি ভাই কুর্তি ক্লাস করাচ্ছ, বিভিন্ন ধরনের কুর্তি শিখতে পারছি কিন্তু প্যান্ট শিখতে পারছি না, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু প্যান্টের ক্লাস আছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের প্যান্ট শিখতে পারবে। আর এটা খুব তাড়াতাড়ি তোমাদের সূচিপত্র দিয়ে দেবো এবং ডেটটাও জানিয়ে দেবো। তো দুটো দেখো সেম একই রকমভাবে করার পরে এবার 1 ইঞ্চ আমরা যেটা মার্জিন নিয়েছিলাম সেই বরাবর ধরে সেলাই করে নিলেই আমাদের কিন্তু ফ্রকটা রেডি হয়ে যাবে। এবার তুমি যদি কোনো ডিজাইন করতে চাও তো ডিজাইন করতে পারো। এবার তোমরা বলো কি এই ফ্রকটা করতে কতটা সহজ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, মানে কতটা সহজ লাগলো সেটা জানাবে। আশা করছি তোমরা প্রত্যেকেই বানাতে পারবে এই গরমে। তোমাদের মেয়েদের জন্য অবশ্যই বানিয়ে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবে কেমন হয়েছে না হয়েছে। তো আমার তো কমপ্লিট হয়ে গেল, এখানে আমি ফুল পরে করে নিয়েছি। তো আজকের মতো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।